ঈদ মোবারক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বিগত 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা আনন্দের দিন উপহার দিলেন, যেটার নাম হলো ঈদ উল ফিতর। এজন্য কালিমাতু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে? সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যখন তোমরা তোমার রবের ঘোষণা দেবে, যদি তোমরা তোমার রবের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা একটা মাস সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আজকে শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছে। শুকরিয়া আদায় করলে নিয়ামত কিভাবে বৃদ্ধি পায়? ধরেন আপনার 3000 টাকা বেতন। কত হাজার? 3000 টাকা বেতন। যদি আপনি এই টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 3000 টাকাকে 5000 টাকা বানায়া দেবে। ধরেন আপনার সন্তান নাই, আপনার সন্তান সন্ততি নাই, আপনি যদি এই কষ্টটাকে নিজের ভিতরে লালন করে আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিতে পারে। সন্তান অন্য কেউ দিতে পারবে? অনেকে মাজারে যায় সন্তানের জন্য। মাজারে গেলে কি সন্তান পাওয়া যায়? সন্তান মাজারে পাওয়া যায় না। অনেকে পীর সাহেবের কাছে দোয়ার জন্য যায়, যে পীর সাহেবে দোয়া করলে সন্তান হয়ে যাবে। আচ্ছা বলেন, পৃথিবীর সমস্ত পীর সাহেব যদি দোয়া করে দেয়, তারপরও একটা সন্তান বানাইতে পারবে তারা? একটা সন্তান দুনিয়াতে আনতে পারবে না, যদি আল্লাহ না চায়, যদি আল্লাহ না দেয়। তাহলে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে সন্তুষ্টি করেন, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ চাই কাউকে সন্তান দিয়ে ভরপুর করে দেয়, আল্লাহ চায় না কাউকে নিঃসন্তান বানায় রাখে। এজন্য সন্তান দিতে পারে একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় ওনার দরবারে শুকরিয়া আদায় করব। আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম, নাকি অন্য কারো গোলাম? নেতার গোলাম? কোন পার্টির গোলাম?
কোন বড় লোকের গোলাম, একমাত্র একজনের গোলাম, তিনি কে? নাহনু আব্দুল্লাহ, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করি না। শুধু যে আমি গোলাম তাই না, আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার নানা গোলাম, আমার 14 গোষ্ঠী সব আল্লাহর গোলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে আমার যত হিস্টোরি আছে সবাই একজনের গোলামি করলেন, তিনি কে? এজন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে বড় মানা যাবে না। আল্লাহর উপরে ভয় করতে হবে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। তিনি হলেন সকল রাজার মহারাজা। তার চাইতে বড় কোনো রাজা হতে পারে না, তার চাইতে ক্ষমতাশীল ব্যক্তি হতে পারে না, তার চাইতে ক্ষমতাবান কেউ হতে পারে না। তিনি যখন যা চান তা হয়ে যায়, তিনি যখন যা চান তা হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা মনে মনে ইচ্ছা করেন সাথে সাথে সেটা হয়ে যায়। তিনি বলাও লাগে না, শুধু মনে ইচ্ছা করলে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? উনি মুখে বলা লাগে না, শুধুমাত্র মনে মনে চিন্তা করলে এটা হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ। তিনি পাহাড়কে দরিয়া বানান, আবার দরিয়াকে পাহাড় বানাইয়া দেন। তিনি ধনীকে গরিব বানান, গরিবকে আবার সেকেন্ডের মধ্যে ধনী বানাইয়া দেন। গরিবকে ধনী বানাইয়া দেন, আবার ধনীকে গরিব বানাইয়া দেন। এটা লাভ করতে ওনার সময় লাগে না। তিনি চাইলে বিশাল সাগরকে মরুভূমি বানাইয়া দিতে পারেন, আবার বিশাল মরুভূমিকে তিনি সাগর বানাইয়া দিতে পারেন। তিনি শুধু মনে মনে চিন্তা করলে সাথে সাথে সব হয়ে যায়। এই জন্য ওই রবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, যে রব 30টা রোজা আমাদেরকে নিজের শরীর সুস্থ রেখে আদায় করার তৌফিক দান করছে। এজন্য ওই রবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে 30টা রমজান, সিয়াম, ইফতার, সাহারি, এই যে আমরা আমলগুলা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলাকে কবুল করে নেয়। আরো জোরে পড়েন আমিন। আজকে ঈদের দিন, আমরা নতুন পোশাক, আতর সব কিছু মেখে আসছি। আনন্দ লাগে না? খুশি লাগে? খুশি লাগে। ঈদ মানে হচ্ছে যে যেটা আমাদেরকে আনন্দ দেয়, যেটা আমাদেরকে উৎফুল্ল করে, যেটা আমাদেরকে আনন্দিত করে। ঈদের দুইটা অর্থ আছে। ঈদের দুইটা অর্থ আছে। 1 নম্বর অর্থ হলো যেটা বারবার ফিরে আসে, যেটা বারবার ফিরে আসে। আদা ইয়াউদু থেকে ঈদ, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু অর্থ বারবার ফিরে আসা, বছর ঘুরে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। 2 নম্বর হচ্ছে আনন্দ। মানুষ এই দিনে আনন্দিত হয়, উৎসব মুখরিত হয়। তাহলে ঈদের 1 নম্বর অর্থ হলো যেটা বারবার ফিরে আসে, আর 2 নম্বর অর্থ হলো যেটা মানুষকে আনন্দিত করে, মানুষকে উৎসাহিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য 2টা আনন্দ রয়েছে। রোজাদারের জন্য 2টা আনন্দ রয়েছে। যারা রোজা রেখেছে, যারা 30টা দিন সিয়াম সাধনা করছে, তাদের জন্য 2টা আনন্দ রয়েছে। কয়টা? বিশ্বনবী বললেন তাদের জন্য 2টা আনন্দ রয়েছে। একটা আনন্দ হলো ফারহাতান ইনদা ফিতরি, একটা আনন্দ হলো ঈদুল ফিতরের দিন 30টা রোজা রাখার পরে প্রথম যখন সে সকালবেলা কিছু খায়। বিগত 1 মাস যে আপনি রোজা রাখলেন, আপনি সকালবেলা উঠে কিছু খাইছেন? 7টার দিকে, 8টার দিকে খাইছেন? খান নাই। কিন্তু আজকে আসার সময় কি খেয়ে আসছেন? খেজুর খেয়ে আসছেন, পানি খেয়ে আসছেন, মিষ্টি মুখ করে আসছেন, ঠিক আছে না?
বিশ্বনবী তাই বলতেছেন, ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদারের জন্য প্রথম যে আনন্দটা, ওই আনন্দটা হলো 30 দিন পরে সে সকালবেলা কিছু খেলো। 30 দিন পরে সকালবেলা সে প্রথম কিছু খেলো। 1 মাস পরে, মনে হয় যে 1 মাস পরে খানা খাইছে, ঠিক আছে না? 1 মাস পরে সে রোজা রাখার পরে সে কিছু খেয়ে আসলো না। এখানে কেউ না খেয়ে আসছেন? কেউ না রোজা রাখছেন? রোজা রাখছেন আজকে? ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন হচ্ছে আনন্দের দিন, এটা উৎফুল্লর দিন, আনন্দ করার দিন। এই দিনে আনন্দ করার দিন। এই দিনে আনন্দ করবে শুধুমাত্র যারা রোজা রেখেছেন, যারা সাহরি করেছে, যারা ইফতার করেছে, যারা আল্লাহর জন্য কিয়ামুল লাইল করেছে, যারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সেজদা করেছে, ওই ব্যক্তির জন্য আজকে ঈদের আনন্দ। অর্ধ পৃথিবীর শাসক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের সময়, তিনি অর্ধ জাহানের খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর রাস্তা দিয়ে চললে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো শয়তান হাঁটতো না। ওমর ফারুক যে রাস্তা দিয়ে চলত, শয়তান সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুকের ভয়ে শয়তান অন্য রাস্তা বেছে নিত। মানুষ তো দূরের কথা, শয়তান দৌড়ে পালাইয়া যাইতো ওমর ফারুককে দেখলে। মদিনাতে এমন অবস্থা ছিল, মদিনার বাচ্চারা যখন খাবার খেত না, মদিনার বাচ্চারা যখন খাবার খেত না, মদিনার মায়েরা বলতো, হা হুয়া ইয়াহতি ওমর, ওই যে ওমর আসতেছে ওমর। আমাদের বাচ্চারা যখন খাবার খায় না, আমরা কি বলি? ওই যে ভাগ আসতেছে, বিলা আসতেছে, ওই যে শিয়াল আসতেছে, খাও খাও বলি না? ভাগ আসতেছে, ভাগ। এভাবে ভয় দেখে আমরা খাবাই। আর মদিনার বাচ্চারা যখন খাবার খেত না, মদিনার মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে ওমর। একথা বললে চুপটি মেরে বসে খাওয়া শুরু করে দিত। একদিন বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে ধরল, নবী এটা দেন ওইটা দেন। সবাই এসে বিশ্বনবীকে ধরল, নবী এটা দেন ওইটা দেন। নবী আপনি যখন আয়েশার ঘরে থাকেন, আয়েশার ঘরে থাকলে ওই সময় সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায়, আমাদের ঘরে পাঠায় না কেন? আপনি যখন আমাদের ঘরে থাকেন তখন পাঠায় না কেন? বিশ্বনবী বললেন, আমি তো জানি না। আয়েশার ঘরে যখন আমি থাকি তখন সাহাবীরা কেন বেশি বেশি হাদিয়া পাঠায়? আচ্ছা, ইমাম সাহেবের ঘরে কোন দিন কোন ব্যক্তি হাদিয়া পাঠাবে, এটা ইমামের ব্যাপার? এটা মুসল্লিরা জানে, ওনাদের মন চাইছে তো যেখানে পাঠাইছে। বিশ্বনবী বলেন, আমি জানি না। আয়েশার আবু বকরকে সবাই ভালোবাসে, তা আবু বকরকে ভালোবাসার কারণে সবাই আবু বকরের মেয়ের ঘরে যখন আমি থাকি, সবাই আবু বকরের মেয়ের ঘরে হাদিয়া বেশি পাঠায়। সবাই যখন দৌড়ছে তখন বাহিরে থেকে একজন সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখন বাহিরে থেকে সালামের শব্দ শুনলো, বিশ্বনবী সালাম নিচ্ছে, সালাম নিয়ে বিশ্বনবী আশেপাশে তাকায় দেখে সমস্ত স্ত্রী ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবী গলার কণ্ঠ শুনতে পারলেন যে ওমর আসছে। বিশ্বনবীর স্ত্রীরা পর্যন্ত ওমরকে ভয় পেত। বিশ্বনবী পরে জিজ্ঞেস করলো, তোমরা কেন দৌড়ে পালিয়ে গেলে? তারা বলতেছে, নবী আপনি মনে হয় জানেন না বাহিরে ওমর আসছে। তারা পর্যন্ত ওমরকে ভয় পেত। এরকম একজন নেতা ছিল ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহু দেশ তিনি যুদ্ধ করা লাগে নাই, বহু দেশ তিনি বিজয় করে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের সময় দরজা লাগিয়ে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ঈদের দিনে তিনি দরজা লাগিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বলল, ওমর ফারুক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করতেছেন? আজকে তো আমাদের আনন্দ করার দিন, আজকে তো আমাদের উৎসবের দিন, আজকে তো আমরা আনন্দিত হওয়ার দিন, আপনি কেন কান্না করতেছেন? যখন সাহাবীরা এই কথা বলল, ওমর ফারুক আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। এক পর্যায়ে ওমর ফারুক বলল, আজকে তো আনন্দ হবে, তার
যে ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হলো, আজকে তো আনন্দ তার জন্য যার নামাজ আল্লাহর কাছে কবুল হলো। আজকে তো তা আনন্দ তার জন্য যে যার ইফতারি আল্লাহর কাছে কবুল হলো। আজকে তো আনন্দ তার জন্য যার নামাজ আল্লাহর কাছে কবুল হলো। আজকে তো আনন্দ তার জন্য যার সাহারি আল্লাহর কাছে কবুল হলো। আজকে আনন্দ তার জন্য যারা আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে। আজকে আনন্দ তাদের জন্য যারা কিয়ামুল লাইল করেছে। ওমর ফারুক বলল, আমি তো জানি না আল্লাহ কি আমার নামাজ কবুল করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ কি আমার রোজা কবুল করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ কি আমার কিয়ামুল লাইল কবুল করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ কি আমার সাহারি কবুল করেছে কিনা, আমি কিভাবে আনন্দ করি। অর্ধ পৃথিবীর শাসক তিনি দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, আমার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা, অর্ধ পৃথিবী শাসন করলেন। ওই ওমর ফারুকের যদি অবস্থা হয়, আমাদের কি অবস্থা? ওমর ফারুক যখন মৃত্যুর কথা শুনতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন। তারা মৃত্যুকে এত বেশি ভয় করতো, এত বেশি ভয় করত, কিন্তু আমাদের কাছ থেকে রমজান চলে গেল। এই রমজানে কি আমল করলাম, কি হিসাব করলাম, কি কিয়ামুল লাইল করলাম, এগুলোর কোনো হিসাবে নাই। তাহলে রোজাদারের প্রথম যে আনন্দটা, ওই আনন্দটা হলো ফারহাতুন ইনদা ফিত্রি, রমজানের ঈদের দিন তাদের প্রথম আনন্দ। দুই নম্বর যে আনন্দটা হলো, দুই নম্বর আনন্দ হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যেটা আল্লাহর কাছে জমা আছে, সারপ্রাইজ, আল্লাহ গিফট হিসাবে দিবে, সারপ্রাইজ রেখে দিলেন আল্লাহ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ওই আনন্দটা হলো আমরা আল্লাহর সাথে দিদার হবে, আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আমরা কি আল্লাহকে দেখছি? এখানে কেউ আল্লাহকে দেখছেন? আল্লাহকে দেখা যায় দুনিয়াতে বসে? দুনিয়াতে বসে আল্লাহকে দেখা যায় না। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আসমানটা যেভাবে আসমানটা পরিষ্কার থাকলে সূর্যটা জলজলে সূর্যটা পরিষ্কারভাবে বোঝা যায়, ওই কিয়ামতের দিন আমরা যারা জান্নাতি হব, আমরা যারা জান্নাতে যাব, ওই জলজলে সূর্যটা যেভাবে আসমান পরিষ্কার থাকলে সুন্দরভাবে দেখা যায়, আমরা যারা জান্নাতে যাব আমরা ওইভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে আমরা আল্লাহকে দেখতে পাবো, আল্লাহকে দেখতে পাবো। যে রবের জন্য সেজদা দিলাম, যে রবকে খুশি করার জন্য রমজানের রোজা রাখলাম, যে রবকে খুশি করার জন্য নামাজ আদায় করলাম, যে রবকে খুশি করার জন্য না দেখে তার উপরে ঈমান আনলাম, যে রবকে না দেখে তার জন্য নামাজ পড়লাম, যে রবকে না দেখে তার জন্য রোজা রাখলাম, যে রবকে না দেখে সরল সঠিক পথে চললাম, যে রবকে না দেখে তার জন্য তাকে রাজি খুশি করার জন্য অন্যায় কাজ থেকে বিরত থাকলাম, ওই রবকে আমি ওই কিয়ামতের দিন দেখব। তার চাইতে আর খুশির বিষয় আছে? তার চাইতে আনন্দের বিষয় আছে আর কিছু? আল্লাহর সাথে আমাদের দেখা হবে, সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর সাথে আমাদের দেখা হবে। আল্লাহর সাথে দেখা হলে আমাদের আর কিছু লাগবে না। আর কিছু লাগবে? এর চাইতে আর বড় আনন্দ কি? আমি আল্লাহকে দেখব। তাহলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হচ্ছে ঈদুল ফিতর, সেই ঈদের দিন সর্বপ্রথম 30টা রোজা রাখার পরে সর্বপ্রথম সে সকালবেলা কিছু খেলো। আর দুই নম্বর হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে তার সাথে সাক্ষাৎ হবে। যে আমি রমজানের শুরুতে বলছিলাম যে রোজাদারের পুরস্কারটা আল্লাহ নিজ হাতে দিবে। রোজাদারের পুরস্কারটা আল্লাহ নিজ হাতে দেবে, মানে আল্লাহ নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবে। আল্লাহ যদি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যায়, তাহলে রোজাদারের আর কিছু লাগবে? যার আল্লাহ আছে সাথে তার আর কিছু লাগবে? সমস্ত পথ তার জন্য ক্লিয়ার। এই ঈদের দিনের একটা ইতিহাস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন মদিনায় গেলেন,
বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার আনসারী সাহাবীরা 2 দিন খেলার আয়োজন করলেন, 2 দিন তারা উৎসবের আয়োজন করলেন, 2 দিন তারা আনন্দ করার জন্য আয়োজন করলেন। রাসূল তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, এটা কিসের উৎসব, এটা কিসের আনন্দ তোমরা পালন করো, এটা কিসের উৎসব পালন করো? তখন তারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2টা দিন আনন্দ করতাম, জাহিলি যুগে আমরা এই 2টা দিন আনন্দ করতাম, জাহিলি যুগে আমরা এই 2টা দিন খেলাধুলা করতাম। বিশ্বনবী বললেন, তোমরা কি জানো এই 2টা দিনের চাইতে শ্রেষ্ঠ 2টা দিন আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলেন, যেই 2টা দিন আল্লাহ তোমাদের জন্য আল্লাহ নিজেই দান করলেন, ওই 2টা দিনের খবর তোমরা জানো নাকি? আনসারী সাহাবীরা বলল, না না নবী, আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী বললেন, 1 নম্বর দিন হলো ইয়াউম ঈদুল ফিতর, যেটা রমজান রোজা রাখার পরে শাওয়াল মাসের প্রথম দিন মানুষ আদায় করে, শুকরানা 2 রাকাত নামাজ আদায় করে, ওই দিনটা হলো ইয়াউম ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন। আর একটা হলো ইয়াউম ঈদুল আজহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে আদায় করা হয়, যেটাকে আমরা কোরবানির ঈদ বলি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এই 2টা দিন আল্লাহ আমাদের জন্য আনন্দের জন্য দিয়ে দিলেন, আল্লাহ নির্ধারণ করে দিলেন। ইয়াউম ঈদুল ফিতর, ইয়াউম ঈদুল আজহা, এই 2টা দিন আল্লাহ আমাদের জন্য খুশির বার্তা দিলেন। আজকে কি আমরা খুশি আছি? এখানে তো কেউ নারাজ নাই, মন খারাপ আছে কারো? খুশি আছেন সবাই? খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের রোজা এবং চাঁদের সম্পৃক্ত হচ্ছে চাঁদের সাথে, রোজা এবং ঈদের সম্পৃক্ত হচ্ছে চাঁদের সাথে। চাঁদ উঠলে আমরা রোজা রাখি এবং চাঁদ উঠলে আমরা রোজা ভেঙে ঈদ করি। তাহলে আমাদের ঈদটা আছে চাঁদের পালকিতে করে, রোজা আসে চাঁদের পালকিতে করে, ঈদ আসে চাঁদের পালকিতে করে। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ বলেন, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। সবাই বলেন ঈদ মোবারক, ঈদ মোবারক, আবার বলেন ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা আমাদের দেশে আমরা বলি ঈদ মোবারক, অন্য অন্য দেশে বলে ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমার যে আমলগুলা করছি ওই আমলগুলা কবুল করুক, এখন আপনাদের আমলগুলো কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে এই ঈদের যে গিফটটা, ঈদের যে আনন্দটা, এই আনন্দটা আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠালেন চাঁদের পালকিতে করে। বিশ্বনবী বললেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফদালু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ, রোজা ভেঙে তোমরা ঈদ পালন করো। যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ পালন করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ঈদের আনন্দকে বাড়ানোর জন্য তোমরা আল্লাহর নামে তাকবীর দাও, তোমরা আল্লাহর নামে বড় বড় ধ্বনি দাও, তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা করো, আল্লাহর নামে তাকবীর দাও, আল্লাহর নামে তাকবীর। যে তাকবীরটা আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যখন রমজানের ইদ্দত পালন করবে, রমজান পালন করার পরে তোমরা আনন্দিত হওয়ার পরে তোমরা আল্লাহর নামে তাকবীর দাও, আল্লাহর নামে বড়ত্বের ঘোষণা দাও। একমাত্র একজনের নামে তাকবীর দিতে হবে, তিনি কে? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামে বড়ত্বের ঘোষণা দিতে বলছে। এই দিনে আল্লাহর নামে বড়ত্বের ঘোষণা দেওয়ার দিন। কারণ মানুষ যখন খুশি হয় তখন তার রবের নামে তাকবীর দেয়, তার রবের নামে উৎসাহিত করে,
যখন আমাদের নেতারা বিজয় হয় তখন আমরা কি করি? নেতার নামে স্লোগান দিই না? হ্যাঁ, স্লোগান দিই। এই যে ভোটের পরে আমরা কি করছি? স্লোগান দিয়েছি। ঠিক তেমনি ভাবে আমরা যখন আনন্দিত হয়েছি আমরা নেতার নামে স্লোগান দিয়েছি। এখনো আমরা আনন্দিত হয়েছি, আমরা আমার রবের নামে স্লোগান দিয়েছি। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই তাকবীরগুলোকে কবুল করে নেয়। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবী ঈদের আনন্দকে বাড়ানোর জন্য বিশ্বনবী কয়েকটা কথা বললেন, যে সাহাবীরা খেলাধুলা করতেন। বিশ্বনবী ঈদের দিন শুয়ে আছে, বিশ্বনবী আম্মা জানা আয়েশা করেন আনসারী দুইটা মেয়ে বিশ্বনবীর ঘরের পাশে এসে তারা নাচানাচি করতেছে, গান করতেছে। ইতিমধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকলেন। তিনি যখন দেখলেন আনসারী দুইটা মেয়ে তারা নাচতেছে, গান করতেছে, তিনি তখন ধমক দিয়ে বললেন, আও মিসবাহু শাইতানিন ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরের সামনে শয়তানের আড্ডাখানা। তিনি বললেন আল্লাহর রাসূলের ঘরের সামনে শয়তানের বাজনা বাজে। তিনি যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আবু বকর থাক, তারা করুক। প্রত্যেক জাতির একটা উৎসবের দিন আছে, আমাদের উৎসবের দিন হলো ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন। তারা আনন্দ করুক, সমস্যা নেই। বিশ্বনবী আনন্দ করার অনুমতি দিয়ে দিলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈদের দিন ঘরের ভিতর থেকে তিনি লুকিয়ে লুকিয়ে উকিঝুঁকি মেরে দেখতেছেন সাহাবীরা তীর দিয়ে ধনুক দিয়ে খেলা করতেছে। তিনি যখন উকিঝুঁকি দিয়ে দেখতেছেন, বিশ্বনবী আম্মা জানা আয়েশাকে বলতেছে, আয়েশা কি দেখতেছো? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে আমি সাহাবীদের খেলা দেখতেছি। বিশ্বনবী বলতেছে, তুমি কি খেলা দেখবে নাকি? তখন আম্মা জানা আয়েশা বললেন, হ্যাঁ। তিনি এভাবে সম্মতি জানালেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে তার ফিটের উপরে তুলে তাদের খেলা দেখালেন। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। রাসূল কিরকম ছিলেন? এজন্য ঈদের দিন আনন্দ বাড়ানোর জন্য খেলাধুলা করা যায়, খেলাধুলা করবেন। সর্বশেষ যে কথাটা আমি বলবো, সময় হয়ে গেছে, সর্বশেষ যে কথাটা বলবো এই কথাটা হচ্ছে যে আমাদের যারা ছোট আছে তাদেরকে ঈদ বকশিশ দিবেন। ঈদের আনন্দ বাড়ানোর জন্য ঈদ বকশিশ দিবেন, সালামি দিবেন। সালামি দেন তো? আওয়াজ নেই, মনে হয় দেয় না, দেন। বিশ্বনবী ঈদের নামাজ পড়ার পরে বিশ্বনবী যখন যাচ্ছিল, একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল। বিশ্বনবী বাচ্চাটার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, বাবা দাঁড়িয়ে কেন? ছেলেটা বলতেছে, নবী আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ নাই। বিশ্বনবী যখন এই তিন বাচ্চাকে দেখতেন, বিশ্বনবী মাথার মধ্যে হাত বুলাতেন। ছোট বাচ্চাকে দেখলে বিশ্বনবী গালের মধ্যে চুমা দিতেন, কপালে চুমো দিতেন। আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনি এতিম ছিলেন, আপনি এতিমদেরকে আদর করবেন, এতিমদের মাথায় হাত বুলাইয়া দেন। নবী আপনিও এতিম ছিলেন। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, বিশ্বনবী ওই বাচ্চাটাকে বলতেছেন, আচ্ছা বাবা, তুমি সবচাইতে বেশি হবে কি হলে তোমার কি দিলে তুমি বেশি খুশি হবে? ওই বাচ্চাটা বলতেছে, নবী আপনাকে পেলে আমি সবচাইতে বেশি খুশি হব। বিশ্বনবী বলতেছে, তাহলে শোনো বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হয়ে যায়, আম্মা জানা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তুমি সবচাইতে বেশি খুশি হবে নাকি? ছেলেটা যখন এই কথা শুনলো, সাথে সাথে সে দৌড় দিল। দৌড় দিয়ে বলতেছি, ইয়া বসরা, হাই কি খুশি, কি খুশি। মদিনার অলিতে গলিতে দৌড়তেছে আর বলতেছে, হাই কি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার বাবা হয়ে গেল, আম্মা জানা আয়েশা তো আমার মা হয়ে গেল। আর আমরা এই তিন বাচ্চাকে দেখলে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিই। এজন্য বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদেরকে ঈদের সালামি দিবেন। আর আমাদের যে আমলগুলো আমরা করছি রমজান মাসে, এই আমলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এই আমল যেন রমজান যাওয়ার সাথে সাথে যেন আমল যেন উড়াল দিয়ে না চলে যায়, আমলকে ধরে রাখতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলের সমস্ত রকম আমলকে কবুল করে নেক। আরো জোরে বলে আমিন। আমাদের সাহারি, ইফতার, আমাদের রমজানের রোজা, আমাদের কিয়ামুল লাইল সমস্ত কিছু আল্লাহ কবুল করে নেক।